হ্যালো, টনি কি এখনো বেঁচে আছে? ওকে নিয়ে চিন্তা নেই, হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব খেয়ে নিয়েছে, ও হয়তো আর বাঁচবে না। ভেরি গুড, খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। এভাবে আর না, আমি আমার বিজ্ঞানী বন্ধুকে ফোন করব, একটা নতুন ফোন দিয়ে আঁটবো মাস্টার মাইন্ডের জন্য। হ্যালো বন্ধু, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো অবস্থা। এই একটু গবেষণা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে গবেষণা করো। আর বলছি, আমার একটা মাস্টার মাইন্ড প্ল্যান লাগবে, আর ওই প্ল্যানের জন্যে তুমি আবিষ্কার করতে শুরু করো। যদি টাইম টেবিল আবিষ্কার করতে পারো তবে খুব ভালো হয়। অবশেষে আমি বানিয়ে ফেললাম টাইম টেবিলের ওষুধ। এখন আমি টাইম টেবিল করে 2025 সালে যাব। ইয়েস, আমি পেরেছি, আমি টাইম টেবিল করতে পেরেছি। ইয়েস, ইয়েস, আমি এখন এই ওষুধ আবিষ্কার করেছি টাইম টেবিলের। আমার এই আবিষ্কারটা বন্ধুর কাছে ফোন করে বলি। হ্যাঁ হ্যালো বন্ধু, হ্যাঁ বলছি আমি একটা টাইম টেবিলের ওষুধ আবিষ্কার করে ফেলেছি, আর তার সাথে 2050 সালে ঘুরেও আসলাম। তুই কি করছিস রে? আমি এই কবিতা লিখছি, গল্প লিখছি রাজুদা পয়েটা সম্পর্কে। আসলে 2070 সালে গিয়ে রাজুদার পয়েটা নিয়ে অনেকেই হিস্টোরি পড়বে, বুঝলি। আরে মানুষ ভুলে যাবে রাজুদার কথা কিছুদিন পর, ওসব নিয়ে বই লিখে কোনো লাভ হবে না। ভুলবে না রে, ভুলবে না। 2070 সালে রাজুদাকে নিয়ে লেখা বই লাইব্রেরিতে থাকবে। ঠিক আছে, এখন রাখছি, হ্যাঁ। ওগো রাজুদা, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? এখন আমি টাইম টেবিল করে 2070 সালে লাইব্রেরিতে যাব, দেখবো সেখানে কেমন বই আছে। এখানে তো অনেক বই আছে। কি ব্যাপার, এটা কি বই? রাজুদা পড়েটা? কই কই দেখি তো বইতে কি লেখা আছে। সালটা 2024। রাজু নামে এক পরোটাওয়ালা শিয়ালদায় বসতো, সে ভাইরাল হয়ে যায়। 2070 সালে রাজুদাকে নিয়ে লেখা বই লাইব্রেরিতে থাকবে। আমাদের 2070 সালে জাতীয় সঙ্গীত হলো 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ ডিম, এসব সবাই মিলে খায়।